जय हिंद बंधु केमन आछो। तो आशा करी सबाई भालो आछो। तो तुम्हादेर এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা সবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা কিন্তু এসএসসি এডি যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর যত পারো কিন্তু এই ভিডিওটা শেয়ার করবে। তো আমি কিন্তু তোমাদের কোনো কিন্তু ভিডিও তোমাদের শেয়ার করার কথা বলিনি, কিন্তু আজকে কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের চাইছি যে তোমরা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এই ভিডিওটা শেয়ার করবে। তো কি আপডেট উঠে এসেছে ফিজিক্যাল রিলেটেড, এবং যে সবথেকে বড় কথা ফেক ক্যান্ডিডেট। তো ফেক ক্যান্ডিডেট নিয়ে কিন্তু অফিসিয়াল কিন্তু নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে না, এটা কিন্তু সব কিন্তু যেসব ক্যান্ডিডেট ফেক তাদের কিন্তু মেল করছে, তাদের কিন্তু এসএসসি কিন্তু মেল করছে। তো মেলের মাধ্যমে কিন্তু এখানে পাঠিয়েছে। তো এখানে কি নোটিশে কি বলা আছে এবং কাদের কিন্তু এখানে সচেতন হওয়া দরকার, তো বলে দিচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য কিন্তু খুবই গুড নিউজ। এবারে কিন্তু এসএসসি এত পরিমাণ কিন্তু চেক করছে যে যেসব ক্যান্ডিডেট ফেক তাদের কিন্তু মানে খুঁজে খুঁজে সবাইকে বার করছে। তোমরা ভালো করে জানো, আমাদের কিন্তু রেজাল্ট আসার আগে কিন্তু কিছু স্টুডেন্টকে কিন্তু এখানে বাদ দিয়েছিল। তো তাদের কিন্তু হেয়ারিংয়েরও ডেট ছিল এখানে মিনিমাম অনেক স্টুডেন্টের, তোমরা জানো তারা কিন্তু দুটো করে তারা এক্সাম কিন্তু তারা দিয়েছিল, ঠিক আছে। এবং এখন কিন্তু রেজাল্ট আসার পরও কিন্তু সেম তোমাদের কন্ডিশন এরকমভাবে কিন্তু আবার স্টুডেন্ট কিন্তু নোটিশ কিন্তু ইমেলের মাধ্যমে পাঠানো শুরু করে দিয়েছে এসএসসি। তো এই নোটিশে কি বলেছে, ঠিক আছে, এই নোটিশটা কিন্তু কেউ ফেক মানবে না, এটা কিন্তু পুরোপুরি 100% 200% রিয়েল নোটিশ, ঠিক আছে। হয়তো বড় বড় ইউটিউব চ্যানেল হয়তো এখনও পর্যন্ত ভিডিও বানায়নি বলে তোমরা হয়তো ভাববে, অনেকে ভাবে এটা ফেক। ভালো করে জানো আমার কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু আমি ফেক কিন্তু ইনফরমেশন দেই না, যে কিন্তু নোটিশ কিন্তু ফেক হয় আমি তোমাদের বলে দিই ভিডিও করে যে এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক, এবং যেটা কিন্তু রিয়েল হয় তোমাদের কিন্তু 100% আমি বলে দিই কিন্তু এই নোটিশটা কিন্তু পুরোপুরিভাবে রিয়েল। আর আমি এটাও তোমাদের বলছি, হয়তো বড় বড় ইউটিউবার কিছুক্ষণ হয়তো পর হয়তো বা কিছুদিন পর হয়তো তোমাদের ভিডিও তোমাদের করবে, তো এটা আমি তোমাদের আগে জানিয়ে দিচ্ছি। তো এখানে কি বলা আছে তোমাদের এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা যদি এই নোটিশটাতে পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রামে তোমরা জয়েন করো। টেলিগ্রামে কিন্তু আমি নোটিশটা প্রোভাইড করে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা দেখতে পারবে। এবং যারা বারবার করে বলছি, যারা কিন্তু এসএসসিডির ক্যান্ডিডেট আছো, যারা কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে প্রথমবার এসেছো, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এসএসসিডি রিগার্ডিং যে কোনো নোটিফিকেশন যে কোনো আপডেট কিন্তু আমি সর্বপ্রথম আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো বাংলায় তোমরা যদি ইনফরমেশন পেতে চাও সর্বপ্রথম, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা কিন্তু এখনও পর্যন্ত করোনি। আর যারা কিন্তু টেলিগ্রাম জয়েন করোনি অবশ্যই তোমার টেলিগ্রাম তোমার জয়েন করে নাও। দেখো আমাদের যে এই বছর ফিজিক্যাল কিন্তু হতে কিন্তু অনেকটা কিন্তু আমাদের লেট হবে। তো কেন বলছি, দেখো আমাদের রেজাল্ট আসতেও কিন্তু লেট হয়েছিল। তো রেজাল্ট আসার লেটের কারণ হচ্ছে এখানে একটা ক্যান্ডিডেট দুটো করে যে এক্সাম দিয়েছিল তাদের কিন্তু স্ক্রুটনি প্রসেস কিন্তু তাদের চলছিল, ঠিক আছে। তাদের কিন্তু এসএসসি পুরোপুরিভাবে কিন্তু সার্চিং করে তাদের কিন্তু খুঁজে বার করে কিন্তু তাদের পুরোপুরিভাবে কিন্তু এখান থেকে ডিলিট করে দিয়েছে, ঠিক আছে। তো সেরকমভাবে আবারও কিন্তু আমাদের এসএসসি জিডি যে ফিজিক্যালের জন্য যে অ্যাডমিট কার্ড, ফিজিক্যালের জন্য কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু তৈরি করা কিন্তু শুরু করে দিয়েছে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড শুরু করে দিয়েছে, এবং সেটা কিন্তু রিজন ওয়াইজ কিন্তু আমাদের যে রিজন আছে তোমরা জানো ইস্টার্ন জোন, তারপরে হচ্ছে আমাদের ওয়েস্টার্ন জোন, সেন্ট্রাল জোন, নর্থ ইস্টার্ন জোন, তো সেরকমভাবে জোনে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড করা শুরু করে দিয়েছে। আর সেখানে কিন্তু একটা ক্যান্ডিডেট আবার কিন্তু দুটো করে কিন্তু নাম পাচ্ছে, যারা কিন্তু দুবার করে কিন্তু এক্সাম দিয়েছে। তো তুমি ভাবো একটা ক্যান্ডিডেট যখন অ্যাডমিট কার্ড তৈরি হচ্ছে, একটা ক্যান্ডিডেট দুটো অ্যাডমিট কার্ড যখন পাবে, যে এই ধরো একটা ব্যক্তি, ঠিক আছে, এবং কিন্তু একটা নামে কিন্তু এক্সাম দিয়েছে, সেখানেও পাস করে গেছে, এর অ্যাডমিট কার্ড তৈরি হয়েছে। আবার দ্বিতীয়বার যখন সেম যখন একই রিজনে যখন অ্যাডমিট কার্ড বার করতে যাচ্ছে আবার পাচ্ছে, ঠিক আছে। তো একটা ব্যক্তির কি দুটো নাম হয়ে গেল, তাই না। একটা ব্যক্তির দুটো নাম হয়ে গেলে একটা ব্যক্তি কী করে দুটো এক্সাম দিতে পারে। তাছাড়াও এখানে দেখো কেউ হয়তো এখানে নাম করে রেখেছে এ, আবার এখান থেকে সে নামটা চেঞ্জ করে দিয়েছে, তার নাম করে দিয়েছে বি, ঠিক আছে, বি করে দিয়েছে, এবং তার ডকুমেন্টসও আলাদা আলাদা করে দিয়েছে। এবার যখন এসএসসি যখন অ্যাডমিট কার্ড যখন করতে যাচ্ছে সিআরপিএফ, তো সেখান থেকে কী পাচ্ছে যে এই ব্যক্তির কিন্তু ডেটাও সম্পূর্ণ আলাদা, সব কিছু আলাদা, কিন্তু এর ফিঙ্গার কিন্তু দুটো, এই ব্যক্তিরও কিন্তু এক ফিঙ্গারপ্রিন্ট এবং বি ব্যক্তিরও এক ফিঙ্গারপ্রিন্ট, তো দুটো ব্যক্তি আলাদা আলাদা, তো এর কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কী করে এক হতে পারে। তো সেই সব কিন্তু ক্যান্ডিডেটকে কিন্তু সিআরপিএফ আর এসএসসি পুরোপুরি কিন্তু খুঁজে কিন্তু বার করছে। আর বলে দিচ্ছি দেখো, বার করে কিন্তু এইসব কিন্তু তাদের মেলের মধ্যে কিন্তু তাদের নোটিফিকেশন দিচ্ছে, এবং তাদের 15 দিনের মধ্যে সিআর যে রিজন আছে সিআর রিজন কিন্তু তাদের যাওয়ার কথা বলছে, ঠিক আছে। সেই কারণে বলছি আমাদের কিন্তু ফিজিক্যাল এবছর কিন্তু অনেকটা কিন্তু লেট হবে, কারণ এইসব কিন্তু স্ক্রুটনি প্রসেস যে চলছে, এই স্ক্রুটনি প্রসেস কিন্তু শেষ হতে কিন্তু মোটামুটি কিন্তু সময় লাগবে। আমাদের রেজাল্ট বানানোর আগেও কিন্তু এখন স্ক্রুটনি প্রসেস কিন্তু চলেছিল, সেখানে কিন্তু অনেকটা কিন্তু সময় লেগেছিলো, তার জন্য রেজাল্ট কিন্তু আসলে লেট হয়েছিল। তো সেম প্রবলেম কিন্তু এখন ফিজিক্যালে যে অ্যাডমিট কার্ড তৈরি হচ্ছে, অ্যাডমিট কার্ডের জন্য কিন্তু এরকমভাবে কিন্তু আবার একটা ব্যক্তি যারা কিন্তু দুটো করে এক্সাম দিয়েছে তাদের কিন্তু খুঁজে পাচ্ছে, ঠিক আছে। আর বলে দিচ্ছি দেখো এবছর যে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে,
তো ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশান কিন্তু আমাদের কিন্তু অনেকটা কিন্তু হার্ডলি কিন্তু হবে। তো কেন বলছি, প্রথমেই দেখতে পাচ্ছ কোনোবারে কিন্তু এরকম এক্সাম নিয়ে কিন্তু এরকমভাবে হ্যারিং হয় না, এবছর যে হারে হয়েছে, ঠিক আছে। এক্সাম থেকেই কিন্তু এসএসসি শুরু করে দিয়েছে হ্যারিং, তার মানে কিন্তু এসএসসি কিন্তু পুরো 2024-এর ভ্যাকেন্সি পুরোপুরি স্ট্রিক্টলিভাবে কিন্তু ভেরিফাই করছে। তার জন্য যারা ভাবছে যে আমরা ডকুমেন্টসে আমরা ফেক আছি, বাড়িয়ে যাব এখান থেকে ওখান থেকে, তোমরা কিন্তু খুবই ভুল ভাবছো, ঠিক আছে। ডকুমেন্টস কিন্তু অনেকটাই হার্ডলি হবে, আর এই ভর্তিতে তোমরা অনেক কিছু চেঞ্জ হতে তোমরা দেখতে হয়তো পেতে পারো, ঠিক আছে। তো চলো আমি ভিডিওটা শুরু করছি। তো ফিজিক্যাল আমাদের কবে হতে পারে এবং এই নোটিশে কী বলা আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং এই নোটিশটা আমি বারবার করে বলছি আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, তোমরা জয়েন হয়ে যাও, টেলিগ্রাম থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে এখানে বলেছে সাবজেক্ট কি বলেছে, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 রিগার্ডিং। দেখো 1 নম্বর প্যারাতে যেটা বলেছে, ঠিক আছে, এটা কিন্তু তোমরা নোটিশটাকে অনেকে হয়তো বুঝতে পারছো না, আমি তোমাদের বাংলায় তোমাদের সম্পূর্ণ বলে দিচ্ছি, আমি এটা পড়ে নিয়েছি। তো তোমরা চাইলে তোমরা পড়ে নিতে পারো, আমি তোমাদের যেটা মোটা সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো এখানে যে এক্সামটা কন্ডাক্ট করেছিল তো সেটার কথা বলছে। তারপর দেখো এখানে যে 2 নম্বর প্যারাতে সেটা যেটা যে বলেছে, 2 নম্বর প্যারাটা বলছে, দেখো এখানে সেটা আমি তোমাদের বাংলায় তোমাদের সম্পূর্ণভাবে বলে দিচ্ছি, এবং তোমাদের ইংলিশটা তোমাদের একটু দেখে দিচ্ছি, কারণ তোমরা কিন্তু এখানে ইংলিশটা তোমরা বুঝতে মানে লেখাটা বুঝতে পারবে না, আবছা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে বলছে স্ক্রুটিনি দ্য ডেটা সাবমিটেড বাই দ্য candidate during the application process and the data collected during the CBH. The commission has found the same person appear against two same name, দেখতে পাচ্ছ এখানে তো two same name। তো হ্যাডিং এর কথা এখানে বলেছে অ্যাপিয়ার ইন দ্য সেম এক্সাম মোর দেন ওয়ান, মানে এখানে বলেছে একটা কিন্তু ব্যক্তি যার কিন্তু দুটো নেম পুরোপুরি কিন্তু সেম নেম, ঠিক আছে। তো কি বলেছে, এখানেও কিন্তু এ নেম এখানেও এ নেম, সে কিন্তু একটার বেশি কিন্তু এক্সাম দিয়েছে, মানে এখানে দুটো কিন্তু এক্সাম দিয়েছে। তার জন্য কিন্তু এসএসসি কিন্তু আবার কিন্তু এখানে স্ক্রুটিনি কিন্তু শুরু করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আর একটা যেটা বলছে এখানে দেখো একটা ব্যক্তি সে কিন্তু তার পুরোপুরিভাবে নামটা চেঞ্জ করে নিয়েছে, এখানে তার এ নাম করে নিয়েছে, এখানে তার বি নাম করে নিয়েছে, এবং একটা এক্সাম ধরো বর্ডার ডিস্ট্রিক্ট থেকে দিয়েছে, একটা এক্সাম জেনারেল ডিস্ট্রিক্ট থেকে দিয়েছে, ঠিক আছে। এবার ওদের তো অ্যাডমিট কার্ড শুরু হচ্ছে, তো অ্যাডমিট কার্ড তৈরি হচ্ছে, তো এখানে এ নেম পাচ্ছে এবং এখানে বি নেম পাচ্ছে, তো সম্পূর্ণ তো ঠিক আছে, এবার ডাটাও সম্পূর্ণ আলাদা আলাদা পাচ্ছে, কিন্তু এই দুটো ব্যক্তির কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক কিন্তু পুরো এক পাওয়া যাচ্ছে। তো এই দুটো ব্যক্তি যদি আলাদা হয় ফিঙ্গারপ্রিন্ট কী করে এক হতে পারে, তো তাদের কিন্তু সম্পূর্ণত হ্যারিংয়ের ডেট বলেছে। তো তারপর দেখো এখানে দেখো 3 নম্বর প্যারাতে বলেছে এই যে নোটিশগুলো যাদের কিন্তু মেল করা হচ্ছে তাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেই কিন্তু রিজন থেকে কিন্তু এদের কিন্তু পাঠানো হচ্ছে, যে ইআর রিজন থেকে হোক কিংবা সিআর রিজন থেকে হোক, সেই রিজনে কিন্তু তাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু তাদের প্রেজেন্ট কিন্তু থাকতে কিন্তু হবে, ঠিক আছে। এখানে তারপর 4 নম্বরে কিন্তু প্যারা হিসাবে কি প্যারা বলেছে, প্যারা 16.2 পয়েন্ট এবং 17 প্যারা সেম নোটিশ কীরকমভাবে এটা বলেছে, ঠিক আছে, এটা কথা 5 এবং 6 নম্বর প্যারাতে যেটা বলেছে, তো এখানে কিন্তু 6 নম্বর প্যারাতে বলেছে 15 দিনের মধ্যে তোমার কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমার কিন্তু পুরোপুরি যে হেডকোয়ার্টারে কিন্তু তোমাকে প্রেজেন্ট কিন্তু থাকতে কিন্তু হবে, ঠিক আছে। তো তুমি যদি এখানে রিয়েল যদি হও, তুমি ওখানে প্রেজেন্ট থেকে তুমি বলে দেবে যে আমি পুরোপুরিভাবে রিয়েল, আমার ভুলে হয়ে গেছে কিংবা আলাদা কিছু ব্যাপারে হয়ে গেছে, সেটা কিন্তু তোমাকে ওখানে 15 দিনের মধ্যে তোমাকে প্রেজেন্ট কিন্তু থাকতে হবে। এই যে নোটিশ, এই নোটিশ কিন্তু 15 তারিখ, এই কিন্তু নোটিশ তোমাদের কিন্তু 15 তারিখ এবং কিন্তু 16 তারিখ দুটো কিন্তু ক্যান্ডিডেটকে, এখানে অনেক ক্যান্ডিডেটকে মানে সেন্ড করা হয়েছে 15 তারিখ এবং 16 তারিখ, আজ কিন্তু 18 তারিখ কিন্তু অলরেডি হয়ে গেল, ঠিক আছে। এটা কোন রিজন থেকে, এটা কিন্তু সিআর রিজন থেকে কিন্তু এটা জারি করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এসএসসি সিআর রিজন, ঠিক আছে, মানে যেটা সেন্ট্রাল যেটা রিজন যেটা বলে, যেটা সেন্ট্রাল রিজন। তো এখান থেকে তোমরা বুঝতে পারো, তো এখানে কি দেখো আরও কিন্তু অনেক কিন্তু স্টুডেন্টকে এরকমভাবে পাঠানো হচ্ছে, তার মানে এটা তো 15 দিন, মানে তোমরা বুঝে নাও 15 তারিখ পাঠিয়েছে, তো 30 তারিখ পর্যন্ত তো শুধু স্ক্রুটিনি প্রসেস তো চলবে, ঠিক আছে। আরও তো এর পরবর্তীকালে যাদের কিন্তু 20 তারিখে যাদের পাঠাবে কিংবা যাদের 25 তারিখে যাদের পাঠাবে, তাদের কিন্তু 15 দিন, মানে এখানে আগস্টের 10 তারিখ অবধি কিন্তু শুধু স্ক্রুটিনি প্রসেসটা চলবে। তো এরপরে কিন্তু আবার কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশ হবে, তারপর কিন্তু রানিং কিন্তু প্রসেস কিন্তু চলবে। তার মানে তোমরা এটা মোটামুটি তোমরা ভাবতে পারো এবার কিন্তু আমাদের রানিং কিন্তু সেপ্টেম্বরেও কিন্তু যেতে কিন্তু পারে, ঠিক আছে, কারণ এই প্রসেস কিন্তু লম্বা প্রসেস চলবে। তো আমাদের কিন্তু রেজাল্ট বাড়াতেও কিন্তু এর জন্য দেরি হয়েছিল, সেই কারণে রেজাল্ট আসতেও কতটা কিন্তু লম্বা প্রসেস লেগেছিলো তোমরা ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে আমাদের দেখতে পাচ্ছ এই যে আমাদের নোটিশটা, এটাও কিন্তু আমাদের প্রতিটা কিন্তু ফেক ক্যান্ডিডেট ফেক কিন্তু ক্যান্ডিডেটের কাছে প্রতিটা ক্যান্ডিডেটের সাথে যাবে, ঠিক আছে। যারা কিন্তু একটা ক্যান্ডিডেট দুটো করে এক্সাম দিয়েছে, তো কিংবা তারা নাম চেঞ্জ করে দুটো করে এক্সাম দিয়েছে, ঠিক আছে, কিন্তু বায়োমেট্রিক তো সম্পূর্ণ একই, তোমরা ভালো করে জানো, ঠিক আছে। তো দেখো এখানে যখন অ্যাডমিট কার্ড যখন তৈরি হবে না,
তখন কিন্তু সব কিন্তু এসএসসি বুঝে যাবে, কারণ এখানে যখন একটা ব্যক্তি যখন দুটো নাম পাবে কিংবা একটা ব্যক্তি যখন দুটো যখন কী বলা যায় দুটো যখন ফিঙ্গারপ্রিন্ট পাবে এখানে কিন্তু তারা কিন্তু অলরেডি কিন্তু জেনে নেবে। তো বারবার করে বলছি এবছর কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু আলাদা প্রসেস, কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এসএসসি কিন্তু পুরোপুরি কিন্তু স্ট্রিক্ট কিন্তু হয়ে গেছে এই কিন্তু 2024-এর ভ্যাকেন্সি নিয়ে। যারা ভাবছো যে এবারেও কিন্তু ফেকভাবে ঢুকে যাবে তারা কিন্তু ফেকভাবে ঢুকতে পারবে না। আর ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য খুবই গুড নিউজ, কারণ এখানে কিন্তু অলরেডি এসএসসি কিন্তু পুরোভাবেই স্ট্রিক্টলিভাবে কিন্তু কাজ করছে 2024-এর ভ্যাকেন্সি নিয়ে, ঠিক আছে। তার জন্য আমাদের কিন্তু অনেকটা হেল্প হবে, যারা কিন্তু বহিরাগত ক্যান্ডিডেট আছে, যারা কিন্তু ফেকভাবে ডোমিসাইল বার করছে, তাদের পক্ষে কিন্তু এবারে কিন্তু জয়েনিং করা প্রচণ্ড কিন্তু চাপ ম্যাটার হয়ে যাচ্ছে। তার জন্য আমি বলছি যত পারো কিন্তু এই ভিডিওটা শেয়ার করো। আর বলছি এখানে দেখো যারা ফেকভাবে ডোমিসাইল সার্টিফিকেট বার করছে, এবারে তো হতে পারে জয়েনিংয়ের আগে তাদের হয়তো ফিজিক্যালি তো তাদের বাড়িতে যেহেতু ডোমিসাইল সার্টিফিকেট তো ভেরিফাই করতে পারে যে এই অ্যাড্রেসে এই যে ব্যক্তিটা যে ডোমিসাইল সার্টিফিকেট বার করেছে এই অ্যাড্রেসের বাড়ি আছে কিনা পুরোপুরি কিন্তু ফিজিক্যালিভাবে কিন্তু চেক কিন্তু করতে পারে, ঠিক আছে। তো চলো তোমাদের যেটুকু তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল আমি তোমাদের ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছি। আর তোমাদের বলছি তোমাদের ফিজিক্যাল তোমার আশা রাখতে পারো, সেপ্টেম্বর মাস কিন্তু চলে যাবে, ঠিক আছে। এই প্রসেস কিন্তু লম্বা হবে, বারবার করে বলে দিচ্ছি, কারণ এখানে 15 তারিখ 16 তারিখ ক্যান্ডিডেট কিন্তু পাঠিয়েছে এইরকম কিন্তু মেসেজ, এইরকম কিন্তু মেল অনেক ক্যান্ডিডেটকে। এরপরেও কিন্তু আরও তোমরা 15 17 তারিখ পাঠাবে, হয়তো 20 তারিখ পাঠাতে পারে কিংবা 25 তারিখ, যখনই কিন্তু ফেক ক্যান্ডিডেট কিন্তু অ্যাডমিট কার্ড বানাতে গেলে যখনই কিন্তু আসছে হাতে তখনই কিন্তু এদের কিন্তু মেল কিন্তু পাঠাচ্ছে, ঠিক আছে। তো এরপর ধরো এটা ধরো সিআর এর জন্য ধরো অ্যাডমিট কার্ড তৈরি চলছে, এরপরে ইআর এর জন্য যখন চলবে ধরো ইআর এর জন্য অনেক স্টুডেন্টকে পাচ্ছে, তো সেখানেও কিন্তু সব কিন্তু ক্যান্ডিডেটকে মেল কিন্তু করবে। তো যারা কিন্তু ভাবছো যারা ফেক ক্যান্ডিডেট তোমরা ভাবছো আমরা বেঁচে গেলাম, তোমরা কিন্তু কেউ বাঁচবে না, ঠিক আছে। এবছর প্রচুর কিন্তু স্ট্রিক্টলিভাবে কিন্তু সব কিছু হচ্ছে। তো এবারে ভ্যাকেন্সি হয়তো প্রসেস একটু লেট হচ্ছে কিন্তু সবার জন্য কিন্তু খুবই ভালো হচ্ছে। তো চলো যা কিছু আপডেট আছে তোমাদের দিতে থাকবো। তো যারা কিন্তু নতুন বারবার করে বলছি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পরের আপডেট নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি। জয় হিন্দ।